তুমি কি মিষ্টি খাইতেছ না মাই খাইতেছ? মিষ্টি খাইতেছি। মিষ্টি খাওয়ার পরে কি আরবা? রোগীরে মুখ করবো, রোগী থেকে সাহায্য করার জন্য না ওদের মতো আসবা? হাসমু, আমার কেউ সহায়তা পারবে না। হ্যাঁ, আমি আছি না তো, মাঝে মাঝে আছি। কত রকমের কথা দেখছেন, আর কথার কোনো ঠিক আছে? তোরা কেউ সরাইতে পারবো না, আল্লাহ চাইলেও পারবে না। আল্লাহ বিশ্বাস করি না। এবার দেখ কোরআনটা আমি কি করতেছি, দেখছো একটা টুকরা টুকরা করছি, দেখছো এরা টুকরা করছি, তোদের কি হয়? কিছু না, বন্ধু। বন্ধু, বন্ধু দেখছো, বন্ধুর অবস্থা দেখছো? হ্যাঁ, তোর পালা শুরু হোক। কিছুই করতে পারবি না। মিষ্টি খাবি? আগে সত্যি সত্যি মিষ্টি দে। সত্যি মিষ্টি খেয়ে কি যাবি না? আগে মিষ্টি খাইলে তারপর দেখা দেবি না। হ্যাঁ, আগে মিষ্টি খাইলে তারপর। আগে মিষ্টি খাওয়াইছে কখন? এরকম কত খাওয়াইছে, এই যে বলে কত খাওয়াইছে। কবে মিষ্টি খাইছি? মিথ্যা কথা হচ্ছে, তুই তো মিথ্যুচ্ছে। কবে মিষ্টি খাইছিস? কবে খাইছিস? হ্যাঁ, তার বাপের মার থেকে না কেউ মারিনি, এক লাখ মরছে। তোরা আমার মুখে একটা মাথা মধ্যে বাড়িতে মাথা রেখে দুই খন্ড করে মাগনি বাচ্চা মাগনি। কি বলছে? এই মিষ্টি খাওয়ার পরে বলো সিদ্ধান্ত বলো। জানি না, আগে বাইরে মিষ্টি খাই না বাইরে। বাবার সময় তো এখানে নেই, তুই জানি কি নেতাগিরি দশ কার সামনে, নেতাগিরি কার সামনে দাস, বোঝোস? কার সামনে নেতাগিরি দাস? আবার শুরু করবে এখন, যতক্ষণ লাগে তোরে 10 দিন, আমি কিন্তু সেটা আরো শুনবো। না আবার মারবি, কতগুলো মারবি? কয়ডারে মারবি? কয়টা আছে? কয়ডারে মারবি? কয় লাখ আছে? কয় লাখে দাঁড়ায় দিছে? হ্যাঁ, কয় লাখ হইব? কয় লাখ? ওই যে বন্দি করে রাখছে, এর চেয়ে তো এর চেয়ে তো বেশি হবে, এর চেয়ে কম ছাড়া। 10 জন, 20 জন, 30 জন, এই তো। বল কি করবি? আমি তোমাদের সাথে ভালো আচরণ করছি, তুমি কিন্তু তার মূল্যায়ন করো না। করছো তোমরা? সাপ জিন তো কি হয়? কি? এই যে সাপ, এটা তো কি হয়? সাপ যেটা তো কি হয়? কিছু নেই। এটা করে বন্ধু, বন্ধু একলগে থাই। তাহলে থাইও। পানি দে। মেরে পানি খুব নরমাল পানি। এই পানি খা। না এই পানি খাইছি না, নরমাল পানি খাওয়া। এই পানি খা। না আপনার শিখা, না, খাবো না, যা চল। আপনার শিখা, খাবো না, আপনার শিখা, খাবো না, খাবো না। কি পানি খাই? কড়া পানি? কড়া পানি খাই? সাদা পানি খাবি? অন্য পানি খাবি? হ্যাঁ। আসলে কি ভালো করে খুঁজিয়ে দি? না। খুঁজিয়ে দি? কে ফুদিবি কে? তাহলে ফুদিবি কে? দোকান না আর পানি খেতে তুই ফুদিবি কে? কেমনে দিন পানি? আদর করে পানি দিব? আদর করে দিলে খাবি? না, হ্যাঁ, না, এই না, নাকটা নাকটা ধরেন, নাকটা আদর, এই যে হাত ধরেন, যে হাত ধরেন, একজনের নাক ধরেন। হ্যাঁ, খুব সুন্দর একটা নাক, নাক ধরেন, দম চাকা খাইতে পারবো। ভাইরাল ভাইরাল হয়ে গেছে। الله أكبر أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله আল্লাহু আকবার أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ওদিকে পাউডার ওদিকে সরান টেবিলের দিকে হ্যাঁ এই তো শয়তান বিসমিল্লাহ এখানে আজান সে খেয়াল করো ওই লাশটার উপরে দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আর কুদেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ একটু পুরো দেন সারখার করে দেন হ্যাঁ কুদেন কুদেন আগুন বাতাসে দেখছেন কুদিলে পারে না আরো বাড়ান আরো বাড়াই দেন কুদেন রাগ করে দেন আপনার কষ্ট দিচ্ছে করতেছে দেখতেন করতেছে করতেছে সময় লাগে করেন মুখ ছোট মাঝারি সাইজ অতটা বড় আল্লাহু আকবার দেখেন একটা খাড়ার মতো বসে আছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন চিল্লাইতে চিল্লাইতেছে আচ্ছা চিল্লাক বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ দেখছেন ওইটা পড়ে গেছে দেখছেন ওইটা পড়ে গেছে দেখছেন মাথা আলাদা রাখি আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আর আরো আছে যে যেখানে থাক আজকে সব করে একবারে ক্লিয়ার করে দিই এরপর কেন হলো কি বন্ধু বান্ধব অনেক নাচতে আল্লাহ বিশেষ হ্যাঁ দেখেন তো আর কেউ আইছে হ্যাঁ আচ্ছা এই মাথার উপর দেখতে পাচ্ছেন দুটো মূল না দেখা যায় দুটো সাদা হ্যাঁ, দুটা মহিলা সাদা কাপড় পরা আচ্ছা দেখছেন এটা দুইটা আইছে আর বউ আছে একটা কোলে বাচ্চা আর একটা কোলে কি বলছেন বুঝলেন? সুতরাং, আচ্ছা মহিলাকে আমি আপনি বলেন যে আপনারা কেন আসছেন আপনি আমি যেমন বলছি আপনি বলেন আপনারা কেন আসছেন দেখে আপনি বলেন। কি বলে যে স্বামী মারছে কিনা বা দেখছেন লুচ্চা আর লুচ্চা আছে বউ আছে বউ ঠিক আছে বলেন যে আপনাদের স্বামী এরকম এরকম আমার পিছে ঘোরে বলেন বিশ্বাস করি না দেখেন বিশ্বাস না করার কিছু নাই আপনারা অনেক কত বছর ধরে 4 বছর আজকে 4টা বছর ধরে এই মেয়েটা শরীরে আসে যায় এরা শারীরিক সম্পর্ক করে এমন কোনো কাজ নেই এরা না করছে এই মেয়েটার জীবনটা লাইফটাকে নষ্ট করে দিছে আপনার স্ত্রী হয়ে কি এই খোঁজটা আপনি রাখেন নাই বলেন 4 বছর ধরে নাকি তাদের সাথে কোনো সম্পর্ক নেই মানে কোনো সম্পর্ক নেই ভালো মন্দ কোনো কিছু এখন এই মেয়েটা শরীরে আসতো এটা কি আপনি জানেন না তাহলে এই জন্যই তো বলছি আপনি জানেন না আপনার স্বামীদেরকে মারার কোনো ইচ্ছা নাই জানেন কত অহংকার করে আপনারা কি সবাই নাস্তিক না তাইলে নাস্তিক কে মূলত আপনার স্বামী সেও তো নাস্তিক না তা সে তো বললাম এটা নাস্তিক এই মেয়ের পিছনে টোটাল কয়জন আছে আপনারা জানেন না কিছু না তাহলে এই যে মেয়েটার পিছনে ওরা ঘোরে আপনার হাজবেন্ড পর্যন্ত আপনারা দুইজন আসছেন হ্যাঁ। দুজনের স্বামী মারা গেছে এই তো না এটা আমার বোন ও বোন নিয়ে আসছেন দেখছেন এই যে আপনার হাজবেন্ড এই কাজগুলা করতে মেয়েটার সাথে আপনার এটা খারাপ লাগে না কোন লাগেনি বলেন লাগে। লাগে তো এটা তো স্বাভাবিক এখন দেখা গেছে ওরা জিনেরা মানুষ আর জিন কি সবসময় থাকা যায় বলেন আল্লাহ তাআলা আলাদা আলাদা সৃষ্টি করছে না এদের ভিতরে কে বিয়ে করবে আপনি আবার এসে ওই জিনকে বিয়ে করছেন অন্য একজনকে বিয়ে করবে এটাই তো নিয়ম আল্লাহ বলছেন তোমরা একে অপরের কাছে যাইবা না মানুষ মানুষের কাছে থাকবে জিন জিনের কাছে যাইবে তারা এরকম 4টা বছর ধরে জ্বালাইতেছে এখন আপনারা বলেন আপনি কি বাচ্চা কাছে আছে হ্যাঁ হ্যাঁ কয় ছেলে কয় মেয়ে আপনার আমার একটাই ছিল একটাই ছেলে আরে তা আপনার স্বামী হিন্দু নাকি জানি না ও মাঝে মাঝে নামাজ পড়ে আবার মাঝে মাঝে নামাজ পড়ে না। তাই কি আপনি জানেন না না তাহলে আপনি বিয়ে করছেন কেমনে আপনি কি তার হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ এটা কিভাবে আপনারা মুসলমান নিয়ম মাইনে বিয়ে করছেন হুম শিওর হুম তাহলে হিন্দু না মুসলিম তাহলে আপনারা না দিলে কে জানবে রিলেশন করে দিই হ্যাঁ রিলেশন করে আপনারা রিলেশন করছেন হ্যাঁ জিনদের ভিতরে রিলেশন করে এটা ঠিক আমি জানি কিন্তু আমার কাছে হচ্ছে যে আপনারা এই যে আপনার হাজবেন্ড যদি অমুসলিম হয় তা আপনার সাথে তাহলে বিয়ে হয় না হয়েছে কন হয়েছে আপনার হাজবেন্ড জেনা করে জানেন আজকে এগুলা করছে এখন কন এই যে রুগীটা সুস্থ হইতে বলে আপনি বলেন হুম আপনার বোন হইলে যে আপনার পাশে বোন না আপনার বোন আছে না
জি, আপনার বলে যদি এরকম কেউ ক্ষতি করতো আপনার খারাপ লাগতো না? অবশ্যই। জানেন এই টেনশনের বাবাটা কিন্তু মারা গেছে, তাহলে বলেন আমরা কি অন্যায় করছি বলেন? করছে, কিন্তু মন তো মানে না। হ্যাঁ এটা ঠিক আছে, মন মানবো না, মায়া লাগবে, স্বাভাবিক, ঠিক না? যেমন আর বাবা মারা গেছে আর খারাপ লাগছে কিনা বলেন? লাগছে। আর কি করবো, আল্লাহর মাল্লা লয়ে গেছে। আমি মনে করেন যদি এরকম যদি আজকে এই মায়া কালকে আরেক মায়ের কাছে যাই বাপের স্বামী, এরকম লুচ্ছামি করতে থাকবে আর হাজারো মানুষের জীবন নষ্ট করতে থাকবে আর আখিরাতে জাহান্নামে চলে যাবে, এটা কি ঠিক হইতো? না, এর প্রাপ্য শাস্তি পাওয়ার কারণে চলে গেছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিনা বলেন? পারে। এখন আমি এই রুগীটার সুস্থ হবে ইনশাল্লাহ। আপনি কি বলেন? আপনার নাম কি আপু? আপনার নাম বলেন। মরিয়ম। হ্যাঁ, মরিয়ম। মরিয়ম। হুম, রোগীর নাম কি? ময়না। আচ্ছা মরিয়ম, তোমার নাম তো মুসলিম ঠিক না? জি। তাহলে তোমার বোনের নাম কি? ওর নাম হলো যে সুফিয়া। সুফা, সুফা, ওরা সবাই সুফা বলে রাখে। সুফা বলে ডাকে? কি তোমার স্বামী বেশি পছন্দ করে? হ্যাঁ। তাই যাই না? আর তাইলে শোনো, তোমার স্বামীর লিগে দোয়া করো, সে জান্নাতে চলে যাক নাকি কম। হুম। তুমি যদি তেরি করো তার শাস্তি দাও, কিন্তু হে কবরে পাইবে মৃত্যুর পরে। তুমি কি চাও তোমার স্বামী জান্নাতে যাক? আমি চাই ও অপ্রাপ্য শাস্তি পায়। একেবারে দিনদার। তুমি যে একটা ধার্মিক, এটা তার প্রমাণ দিচ্ছে আজকে এখানে। মরিয়ম ধার্মিক, ঠিক আছে, যে ওর স্বামী যে অন্যায় করে জানতেন। এখন এই যে মানুষের ভিতরে আছে পরকীয়া, বুঝছো? হুম। বুঝতে পারছো? শুধু জিনেরা যে পরকীয়া করে এরকম না, মানুষেও পরকীয়া করে, জিনেরাও কি পরকীয়া করে, তারাও প্রেম করে, ঠিক আছে, সবাই প্রেম। আর তোমার ছেলের নাম কি বলো? হুম। ছেলের নাম কি? রাইয়ান। রাইয়ান। মাশাআল্লাহ, রাইয়ান। আমার শ্বশুরও অনেক ভদ্র। হ্যাঁ, হুম। এই পোলাটা খারাপ। কিন্তু আমার হাজবেন্ড কি, আসলে আমি বিয়ের পরে ওর এই সমস্ত চরিত্র সম্পর্কে জানতে পারছি, এর আগে কখনো জানতে পারিনি। তাই না? এটা তোমার দোষ না। মেয়েটা কিভাবে সুস্থ থাকতে পারে একটু বলে দাও। কিন্তু তুমি মরিয়ম মানে কি নবীর স্ত্রীর নাম, ঠিক আছে, মেয়ের নাম। এই তো সুন্দর বলে দাও মেয়েটা কিভাবে ভালো থাকতে পারে, মহিলা কিভাবে ভালো থাকতে পারে, বলো, তুমি বলো। ওর প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। আর যখন পিরিয়ড হয় তখন যতটা মূলক সচেতন থাকতে হবে। স্পেশালি যখন আমাদের যে সময়টা হলো, এই সময় পিরিয়ড থাকে তো পুরা শরীর অপবিত্র থাকে। এই সময় হলো যে খারাপ, মানে যারা খারাপ জিন আছে ওদের এই সমস্ত, মানে যখন পিরিয়ড তখন এই সমস্ত মানে নারীদের উপর নজর থাকে, খারাপ জিনদের। এই কি করতে হবে? তুমি একটা, আচ্ছা এটা আমি বলে দিই। তুমি এরকম একটা সতর্ক মেসেজ দাও মরিয়ম, মানব জাতির একটা সতর্ক মেসেজ দাও যে পিরিয়ড অফ। আর ও বেশিরভাগ সময় হলো ঘ্রাণ ইউজ করে। এই ঘ্রাণটা ও যেন আর কখনো ইউজ না করে। এই ঘ্রাণটাই হলো যে ওদেরকে আরো বেশি আকৃষ্ট করে। তাহলে এখন থেকে সব যারা এই যে এই ভিডিওটা যারা দেখবেন তারা সতর্ক থাকবেন। পারফিউম যারা দেয় তাদেরকে জিনে বেশি আক্রমণ করে এবং এদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তারপরে কি 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 দেখে মানুষের আকৃষ্ট বলো তো বললাম, তাই সতর্ক করে তা মানুষের। যেমন এই যে দুপুর বেলা, তারপর আজানের আগে, সন্ধ্যার দিক দিয়ে অনেকে ওই যে চুল সাইরা চলাফেরা করে। চুল আমাদের জিন জাতিদের, মানে পুরুষ জিনদের খুব আকৃষ্ট করে। তাই? জি। আচ্ছা, যেসব মহিলারা চুল ছেঁড়া চলেন তারা সাবধান, এরা জিনেরা, পুরুষ জিনেরা বেশি আকৃষ্ট হয়। এরপরে আর টয়লেটের ব্যাপারে কিছু আছে? হ্যাঁ, টয়লেটে তো অবশ্যই, টয়লেটে গেলে টয়লেটের দোয়া পড়তে হবে, প্লাস মাথায় কাপড় দিয়ে যেতে হবে। আচ্ছা, আচ্ছা। নাহলে ওখানে জিনেরা কি বসবাস করে, মাঝে মাঝে থাকে? অবশ্যই। আচ্ছা, তাহলে এইটাই করবে না, টয়লেটের ভিতরে সতর্ক অবস্থায় যাবে, দোয়া পড়া, মাথায় কাপড় দিয়ে। আর টয়লেটে গেলে কোনো প্রকার কথা বলা যাবে না। এখনকার দিনে তো টয়লেট আর গোসলখানা তো একসাথে থাকে। অনেকে গোসল করতে গেলেও গান গান গায় বা কথাবার্তা বলে, এগুলা করা যাবে না। এই তো ওরা চান্স পায় না। জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বড় দুপুরবেলা বাইরে থাকবেন এই তো? আচ্ছা যেহেতু ও চাকরি করে ওইখানে, ও যেখানে মানে যে বিল্ডিং এ চাকরি করে, মানে কাজ করে, ওই বিল্ডিংটা অতটা মানে অতটা ভালো না ওর জন্য। খারাপ কিছু আছে? হ্যাঁ, ওইখানে, কারণ ওইখানে তো আগে হিন্দুদের চিতা ছিল, শ্মশান ছিল তো। বুঝতে পারছি। স্পেশালি ওদের, মানে ওদের যে ওয়াশরুমটা বেশি সমস্যা। তাই না? জি। জি, অফিসের পাবলিক না, অফিসের ওয়াশরুমটা। পাবলিক টয়লেট সবাই যায় না। হ্যাঁ, ওখানে যত ওয়ার্কার আছে সব ওয়ার্কার ওইখানে যায়।
ও আচ্ছা, বুঝছি। বাসায় কোনো সমস্যা আছে? না, বাসায় কোনো সমস্যা নাই। আচ্ছা মরিয়ম, তুমি ভালো, তোমার জন্য আমি দোয়া করি। আর শৈলী প্রতিদিন উঠে আনো বহুত তাড়াতাড়ি, জাস্ট উঠে একদম ক্লিয়ার করে দাও, জাস্ট থেকে যেন আমল তো টাবলো উঠাই দিয়ে দাও। আর শোনো, এই যে যে পাঁচটা আমি মেরে ফেলছি, এই পাঁচটায় কি সবসময় বেশি আসা যাওয়া করে? না, আমার হাজবেন্ড হয়তো, কারণ বেশি না? হ্যাঁ বাকিগুলো অত না। না। তারা একটা পাঁচজন মোটামুটি একসাথে যদি বেশি চলে তো, হ্যাঁ কিন্তু মারা পড়ে গেছে। আর বাকিগুলো সতর্ক করে দিও, আমি যদি আর জবাই করতে না হয়। ঠিক আছে, উঠে এলো। হ্যাঁ, উঠাও মরিয়ম। ওরা ওরা মানে এই 5 জনই হলো বেশি ইয়া করতো, কিন্তু ওরা অত আসতো না। ওরা আবার অন্য জায়গায় ইয়া করতো। অন্য মেয়ের ডিস্টার্ব করে, হ্যাঁ। অন্য কেউ ডিস্টার্ব করে। আচ্ছা চলো মরিয়ম, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো হুজুরের চ্যানেল। আমি কি ভালো না খারাপ তুমি বলো তো মরিয়ম, বলো। ভালো। হ্যাঁ বলো তো, আমি কি কোরআন দিয়ে কাজ করি কিনা বলো। হ্যাঁ, অবশ্যই আপনি কোরআন দেখে কাজ দেখছি করেন। তো, আমি কোরআন চিকিৎসক। আচ্ছা মরিয়ম, তুমি বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আপনারা সবাই হুজুরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। মাশাআল্লাহ, যেনারা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছে, অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন।